ক্লাস 7-এর কোষে দিকে 1.4-এর আমরা প্রথম পার্টে 10 অবধি সমাধান দেখিয়েছিলাম। আজকে 11 থেকে সমাধান করব। দেখো 11 থেকে বলেছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48, প্রথম ও তৃতীয়ের গুণফল 32। সংখ্যা তিনটি কী কী তা নির্ণয় করি। তাহলে দেখো যে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল, তাহলে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান 24, দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান 48, আর প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা, প্রথম সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান 32। তাহলে দেখো প্রথম সংখ্যা এইগুলো গুণফল করি। প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা গুণ প্রথম সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান 24 গুণ 48 গুণ 32। এখানে দেখো যে প্রথম সংখ্যা দুটো আছে, দ্বিতীয় সংখ্যা দুটো আছে, তৃতীয় সংখ্যা দুটো আছে, সমান 24 গুণ 48 গুণ 32, বা প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা আমরা এভাবে লিখতে পারি, সমান 24 গুণ 48 গুণ 32, বা প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান, আমরা এখান থেকে স্কয়ার উঠিয়ে এই পাশে রুট দিতে পারি, 24 গুণ 48 গুণ 32। দেখো এটাকে আমরা ভাঙাতে পারি এইভাবে, 24 আর 48, 24 দুগুণে 48, আর এটা 32, তার মানে কি 2 গুণ 16। তার মানে দেখো 24 আমরা রেখেছি, 24 দুগুণে 48 আর 16 দুগুণে 32। তার মানে দেখো 24 কটা এখানে দুটো, আর 2 দেখো দুটো, আর 16কে আমরা ভাঙাতে পারি, তার মানে আচ্ছা রুট আর দিচ্ছি না। দেখো রুট আর স্কয়ারে যদি উঠাই তাহলে দেখো 24 গুণ 2 গুণ 4, 24 গুণ 2 গুণ 4, তাহলে 24 দুগুণে 48, 4 48, 192। তাহলে এখানে দেখো সংখ্যা তিনটি বের করতে বলেছে, তাহলে আমরা প্রথম সংখ্যা বের করব। প্রথম সংখ্যা, দেখো প্রথম সংখ্যা বের করতে হলে তোমার এখানে 192, আর তোমার দেখো যে প্রথম সংখ্যা এখানে দেখতে হবে যে প্রথম সংখ্যা কোনটার মধ্যে লেখা নেই। দেখো এইটার মধ্যে প্রথম সংখ্যা লেখা নেই, তাহলে এইটা 48 দিয়ে ভাগ করতে হবে, 48। তাহলে 4 4 4 4, এটা কত হবে 4, ভাগফল 4। তাহলে দ্বিতীয় সংখ্যাটাও সেমভাবে আমরা বের করতে পারি। দ্বিতীয় সংখ্যাটা 192, দেখো এখানে দ্বিতীয় সংখ্যা যার মধ্যে লেখা নেই, যেমন এটার মধ্যে দেখো দ্বিতীয় সংখ্যা লেখা নেই, তার মানে 32 দিয়ে আমরা ভাগ করব।
6, আর তৃতীয় সংখ্যাটা একই রকমভাবে বের করব 192/24 সমান 8। দেখো 12 দাগে বলেছে যে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্যের সংখ্যা 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। আচ্ছা, মোট এত টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। আচ্ছা, এখানে দেখো একজন চাঁদা দিয়েছে কত, ওটা আগে আমরা বের করে নিই। তাহলে 5 দিয়ে ভাগ করলে ওটা বেরোবে 515205। দেখো 5 একে 5, 1, এটা ছোট সংখ্যা ভাগ করা যায় না, এর জন্য 5 নামাবো, এর জন্য একটা 0। তাহলে 3 5 15। তারপরে দেখো 2, এটাকে ভাগ করা যায় না, এর জন্য পাশে সংখ্যাটা বসালাম, আর এর জন্য একটা 0। 4 5 20। তারপরে 5, 5 একে 5। এবার এই সংখ্যাটাকে আমরা বর্গমূল করব, 3041। 3 তিরিক্ষে 9, 1 জোড়ায় ধরে নামাবো, 3-এর ডাবল কত 6। যদি আমরা দুবার দিই তাহলে দেখো 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আর এটা বিয়োগ করলে 6 জোড়ায় ধরে নামাবো, 32-এর ডাবল কত 64। একবার যদি দিই তাহলে দেখো 641। তাহলে উত্তর কত 321 জন, 321 জন সদস্য। দেখো 13 দাগে বলেছে যে দার্জিলিংয়ের এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেড়েছেন। সেই কমলালেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন যে 9টি কমলালেবু কম পড়েছে। 9টি কমলালেবু কম পড়েছে, তার মানে কি 1080টি কমলালেবু পেড়েছেন, 9টি কমলালেবু কম পড়েছে, তার মানে তার দরকার ছিল কটা, 1080 যোগ 9, টোটাল 1089টি। তাহলে এটা আমরা যোগ করে নিই, 1080 যোগ 9 সমান 1089। 1089 এর বর্গমূল করব, 1089। 3 তিরিক্ষে 9, 1 জোড়ায় ধরে নামালাম, 3-এর ডাবল কত 6। যদি আমরা 3 বার দিই, 3 তিরিক্ষে 9, 3 6 18, তার মানে 33, অর্থাৎ 33টি ঝুড়ি, 33টি ঝুড়ি। দেখো 14 দাগে বলেছে যে বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পেয়েছেন। প্রত্যেক দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিল হিসাব করি। তার মানে প্রত্যেকে দৈনিক 55 টাকা পান, অর্থাৎ 55 ভাগ 12,375, এটাকে ভাগ করে নিই, দুবার দিই, 55 দুগুণে 110, 3 1 7 50, আবার দুবার দিই, 110 7 2 5 5 5 25-এর 5 27, 225। তাহলে 225-এর বর্গমূল করি, 225, 1 একে 1, 1 জোড়ায় ধরে নামাই, 1-এর ডাবল কত 2। যদি আমরা 5 বার দিই 125, তার মানে উত্তর কত 15 জন। আচ্ছা 15 দাগে বলেছে দেখো যে 4 অঙ্কের কোনো বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হবে হিসাব করি। তাহলে আমরা লিখতে পারি 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 12, 18, 30 এর
লসাগু 12, 18, 30, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 পাঁচে 15, 12, 18, 30 এর লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5। দেখো এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে দেখো একটা 5 কম আছে, তার মানে এই সংখ্যাটিকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এত সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে কত আসছে দেখো, অতএব আচ্ছা সমান 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার গুণ 5 এর স্কোয়ার, তার মানে 2 দুগুণে 4, 3 তিরিখে 9, 5 পাঁচা 25, 4 25 100 গুণ 9 মানে 900। এবার দেখো যে এখানে আমাদের দেখো একের বর্গ কত, একের বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ কত 16। তো এই যে 900, দেখুন 900 গুণ 1 সমান 900, 900 গুণ 4 সমান 3600, 900 গুণ 9 সমান 8100, 900 গুণ 16 সমান 944, 2 শূন্য 14400। তো এখানে প্রশ্নে বলেছে যে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তা বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তোমার 4 অঙ্কের হতে হবে। তা দেখো 4 অঙ্কের এখানে দুটো সংখ্যা আমরা পেয়েছি, এটা 3 অঙ্ক, এটা 5 অঙ্ক। তো এই দুটোর মধ্যে সব থেকে বড় কোনটা, এটা। তাহলে আমাদের উত্তর কোনটা আসবে, 8100। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, 8100। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান 8100। দেখো একই রকমভাবে আমরা 16 দাগ করতে পারি। কি আছে দেখো যে 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, আগেরটা ছিল বৃহত্তম, এটা ক্ষুদ্রতম। 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি সমান সংখ্যাগুলির লসাগু 8, 15, 20, 25। দেখো 2 দিয়ে 4 দুগুণে 8, 15, 10 দুগুণে 20, 25। আবার 2 দিয়ে করি, 2, 15, 5 দুগুণে 10, 25, 5 দিয়ে 2, 3, 1, 5 পাঁচা 25। অতএব লসাগু সমান কত, দেখো 2 আছে 3টে, আর 3 আছে 1টা, 5 আছে 2টো। তাহলে এখানে দেখো বর্গমূল আসছে 2 এর, একটা 2 থাকছে, একটা 3 থাকছে, আর 5-এর বর্গ। তা এবার দেখো যে তোমার এখানে সংখ্যাটি পূর্ণবর্গ হতে হলে কত দিয়ে গুণ করতে হবে, একটা 2 আর একটা 3। সংখ্যাটি পূর্ণবর্গ হতে হলে কমপক্ষে কত দিয়ে গুণ করতে হবে, একটা 2 ও 3 দিয়ে গুণ করি সমান, তাহলে কত আসছে দেখো 2 এর স্কোয়ার
এখানেও 2 এর স্কোয়ার আসবে, এখানেও 3 এর স্কোয়ার আসবে, এখানে 5, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 তিরিখে 9, 5 5 25। তাহলে দেখো আসবে তোমার, দেখো 4 25 100 আর 4 নং 36, তার মানে 3600। আমরা আগের মতো করতে পারি, যেমন 1 এর বর্গ কত 1, 2 এর বর্গ কত 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, তার মানে 3600 গুণ, দেখো 3600 গুণ 1, 3600 গুণ 4, 4 0 0 4 0 0 4 124 4, 3 4 12 2 14, 3600 গুণ 9, 6 নং 54, 4 হাতে 5, 3 নং 27, 27 আর 5 32। তো দেখো এখানে বলেছে যে তোমার 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা, তা 5 অঙ্কের এটা তো বৃহত্তম সংখ্যা হচ্ছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত 14400 হচ্ছে, তাহলে অবশ্যই তোমার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে 14400, এটা অ্যান্সার আসবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে আর শেয়ার করবে যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে।